আসসালামু আলাইকুম বন্ধুরা, দূরের এবং কাছের, দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি সাবিনা, আমার চ্যানেল সাবিনাতে আপনাদের সবাইকে স্বাগতম। আর আমার চ্যানেল সাবিনাতে নতুন এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো এখানে আমি মুরগি এনেছি, আর চিংড়ি মাছ নিয়ে এসেছি, আর শুটকি মাছ নিয়ে এসেছি। চিংড়ি মাছ রান্না করব ইয়ে দিয়ে, আপনার শাপলা দিয়ে। তো সেটাই আপনি কিভাবে রান্না করি আমার সাথে থেকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে শুটকি মাছ নিয়ে এসেছি, আর এটা চিংড়ি মাছ। এই শাপলা দিয়ে চিংড়ি মাছ রান্না করব। তো প্রথমে আমি চিংড়ি মাছটা বেছে নিচ্ছি। দেশি চিংড়ি, এই দেশি চিংড়ি সচরাচর মানে খুব কম পাওয়া যায়, আর এত পরিমাণ দাম সেটা বলতে পারবো না। মানে বাজারে গেলেই সব কিছুরই দাম। আপনার যে কোনো জিনিসই মানে নিতে গেলে পরে অনেক দাম। সবজির তরকারি তো ধরা ছোঁয়ার বাইরে দাম হয়ে গেছে, আর মাছ মাংসের কথা তো বলাই যাবে না। তো আমি এখানে শাপলাগুলো বেছে নিয়েছি সুন্দর করে, এবং ধুয়েও নিয়েছি, আর এখানে সিদ্ধ দিব। চিংড়ি মাছ হচ্ছে 160 টাকা পোয়া, 70 টাকা পোয়া। তো আমি ওইটুক চিংড়ি নিয়েছি 90 টাকা, সরি 100 টাকার। তো আমি অর্ধেক রাখলাম, আর অর্ধেক আমি শাপলার ভিতরে দিব। তো শাপলা মাছটা ভেজে নেব। শাপলার ভিতরে দেওয়ার আগে আমি মাছটা ভেজে নেব, চিংড়ি মাছটা। দেশি চিংড়ি মাছ দিয়ে যে কোনো তরকারি অনেক সুন্দর মজে, মানে খেতেও মাসাল্লাহ অনেক টেস্ট হয়, মজা হয়। তো আমি কড়ার ভিতরে তেল দিয়ে দিয়েছি, আর তার মধ্যে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ দিলাম। আর পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচটা একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম। আমি শাপলা থেকে যে পানি ছিল, পানিটা আমি সুন্দর করে চিপে ঝরিয়ে নিয়েছি। আর এইভাবে শাপলা রান্না করে আমি ভয়েসটা আমি পরে দিছি, তো আগে খেয়ে নিয়েছি, কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আপনারা হয়তো মশলা দিয়ে রান্না করেন, আমি মশলা দিই নাই, মশলা ছাড়া রান্না করলাম। তো খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। আমার এই টিপসটা ফলো করে আপনারা রান্না করে খেয়ে দেখতে পারেন। আমি ভেবেছিলাম আসলে এর আগে কখনো শাপলা আমি খাইনি, এই প্রথম শাপলা খাচ্ছি। তো আমি ভেবেছিলাম মনে হয় ভালো লাগবে না, কিন্তু আসলে বিশ্বাস করেন অনেক মজা হয়েছিল, অনেকটা ঘ্যাটকোলের মতো। আমার ভিডিওটা যাতে আপনাদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং লাইক করবেন। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন, যেন নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যান। যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো, প্লিজ আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে বলবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। কালারটা অনেক সুন্দর এসেছে। আর দেখুন আমার চিংড়ি মাছের শাপলা রান্না অনেক মজা হয়েছিল, আর অনেক ইয়ে হয়েছে, কালারফুল হয়েছে। দেখুন আমি হয়ে গেছে, নামিয়ে নেব। তেল ছেড়ে দিয়েছে দেখুন।
আর এখানে হয়ে গেছে, তো আমি নামিয়ে নিব। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আগামীকাল দেখা হবে নতুন এক ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।